আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 291 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের ওয়ামার বান্দাগুনের সামান্য কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের উক্ত আমার বান্দাগুনের সামান্য কিছু রুহানি পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত আমার বান্দাগুনের সঠিক হাকিকত সম্পর্কে দলিলের মধ্যে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালাম আসলে কি ফরমায়া সেই বিষয়কে সঠিকভাবে আগে জানা হইবে। ইহার পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয় সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে সেই মহান আল্লাহ পাকের মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত সঠিক অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সূরা বাকারার 154 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, যাহারা আমাকে পাইবার জন্য আমার রাস্তায় মৃত্যু হইয়াছে সেই সমস্ত জিহাদকারী মুকাম্মেল বান্দাগুনকে তোমরা মৃত্যু বলিও না, কারণ তাহারা জীবিত রইয়াছে, কিন্তু তাহাদের জীবিতর বিষয়কে তোমাদের অনুভব করার জন্য কোনো মতে সক্ষম নয়। তাহাদের জীবিতর বিষয়কে তোমরা অনুভব করার জন্য মোটেও কোনো মতে সক্ষম নহে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি এক হাদিসে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এবং সেই মহান আল্লাহ পাকের ওয়ামার বান্দাগুনের উদাহরণ হিসাবে তিনি সঠিক রুহানি তালিম অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদে গ্রামীণ ফরমায়া, মুতু কবলা আনতা মুতু, অর্থাৎ তিনি ফরমায়া মৃত্যুর পূর্বে মরিয়া যাও। কাজে এখন আবার উপলব্ধি করার বিষয় হইল মৃত্যুর পূর্বে কিভাবে মরিতে হয়। উক্ত বিষয়কে আজকের পর্বে সঠিক ক্লিয়ার করিতে হইবে। তবে উক্ত আমার বান্দাগুনের পরিচয় সম্পর্কেও সঠিকভাবে উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হওয়া যাইবে। কারণ আজকের পর্বে উল্লেখকৃত পবিত্র আয়াতে উক্ত পবিত্র আয়াতে যে
তাশউরুন শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া। তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল অনুভব, অর্থাৎ উক্ত আমার বান্দারা অবশ্যই জীবিত, কিন্তু তাহাদের জীবিতর বিষয়কে তোমরা সঠিক অনুভব করিতে কোনো মতে সক্ষম নহে। যেমন কোনো ছোট বাচ্চা যদি আগুনের ধারে চলিয়া যায় এবং উক্ত বাচ্চাকে যদি সঠিকভাবে আমরা বোঝাবার চেষ্টা করি যে বাচ্চা এই আগুনের ধারে যাইও না, এই আগুনই তুমি হাত দিলে তোমার হাত জ্বলে যাবে, ইয়ে হবে তা হবে, তুমি তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার লোকসান হয়ে যাবে, এসব ব্যাপারে যদি আমরা ওই বাচ্চাকে সুন্দরভাবে বুঝাই, ও কোনো মতেই বুঝবে না। যার কারণে আমরা কি করি, ওই বাচ্চা কোনো বাচ্চা যদি আগুনের দিকে বা পানির ধারে যায়, মানে পুকুরের বা বড় বড় তালাবের পানির ধারে যায়, তো আমরা কি করি, ফট করে ওরে ধরে এনে দূরে রেখে দিই, কারণ ও তো বোঝালে বুঝবে না। ঠিক তদ্রূপ অনুযায়ী এই আয়াতে যে তাশউরুন শব্দকে সেই মহান আল্লাহ পাক মানে ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের আবিধানিক মানে হইল অনুভব। কারণ তাহার ও আমার বান্দাগুণ কিভাবে জীবিত রইয়াছে সেই ব্যাপারে সাধারণ মানব গোষ্ঠীগুণের বোঝার কোনো মতে শক্তি নাই। যেমন মাওলানা কায়নাতকে একদিন সাহাবায়ে একরাম প্রশ্ন ফরমাইয়াছিলেন যে ইয়া মাওলা, ইয়ে সিরাতাল মুস্তাকিম কি? তো উনি দেখলো যে এরা তো আসলে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে কোনো এলেম রাখে না, কোনো কিছু জানে না, এদেরকে যদি এই ব্যাপারটা আমি বুঝাবার চেষ্টা করি তো এরা বুঝবে না। উনি সরাসরি বললো কি সিরাতাল মুস্তাকিম আমি। ইয়ার পরে সাহাবায়ে কেরাম ফের আবার প্রশ্ন ফরমায় যে মাওলা সিরাতাল মুস্তাকিম আপনি, তো হাবলিল্লাহ আবার কি, সে হাবলিল্লাহ কি? তখন উনি ফের ফরমায়া যে এদের তো আসলে এলমে লাদুন সম্পর্কে কোনো জ্ঞানই নেই, এলেমই নেই, তা সব সম্পর্কে এরা বোঝেই না। এরা কেবল এলমে ফিকাকৃত এলেমের মাধ্যমে ইমান স্থাপন করিয়াছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর, দিন বা কোরআন হাদিস পরকাল আখিরাতের উপরে। এরা তো এই হাবলিল্লাহ কি সিরাতাল মুস্তাকিম কি এ সম্পর্কে তাদের আসলে কোনো এলেম নেই। তখন তিনি ফের জবাব ফরমায়া ও হাবলিল্লাহ আমি। ঠিক আল্লাহ পাক এই যে এই তাশাউরুন শব্দের মাধ্যমে আমাদেরকে মানে মানে কি কয় এটারে উপদেশ ফরমায় যে আমার ও আমার বান্দাগুণ কিভাবে জীবিত রইয়াছে এই ব্যাপারে তোমাদের কোন রকমের এলেম মোটেও নেই। এই ব্যাপারে তোমরা আসলে যতই চেষ্টা করো কোনো মতে অনুভব করিতে সক্ষম হইবা না। কাজে এখন উপলব্ধি করার বিষয়, কাজেই এখন উক্ত বিষয়কে সঠিক অনুভব করিতে হইবে যে সেই মহান আল্লাহ পাকের কি যে সমস্ত আমার বান্দা তাহারা কিভাবে জীবিত রইয়াছে। তবে উক্ত আমার বান্দাগুণের পরিচয় সহ তাহাদের জীবিতর সঠিক প্রমাণ অবশ্যই পাওয়া যায়। কারণ প্রত্যেক মানব দেহের মধ্যে সেই মহান আল্লাহ পাকের 7 জন বাতিনি রূহকে তিনি খোদ প্রদান ফরমায় তার আমানত বস্তু হিসাবে, এবং উক্ত 7 জন বাতিনি রূহকে মানব দেহর লতিফা বলে। আর সেই 7 জন রূহ হইল সেই মহান আল্লাহ পাকের অন্য আলম, কিন্তু তাহাদের প্রত্যেক মানব দেহর মধ্যে তিনি খোদ বন্দি করিয়াছে প্রত্যেক মানব গোষ্ঠী গুণের সঠিক মুক্তি লাভের জন্য। কাজেই উক্ত আমার বান্দারা তাহাদের নিজ দেহকৃত সেই 7 রূহগুণকে বিভিন্ন প্রকার ইবাদত বন্দিগি অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদা কিংবা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে রিয়াজাত করিয়া তাজকিয়া নফস এবং তাসফিয়া
কলব সহ হক্কুল একিন আর কাশফি ইমান দ্বারায় তাহাদের নিজ দেহকৃত রুহুগুণকে তাহারা সঠিক তাজাল্লি করিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে প্রতি প্রত্যেক লতিফাধারী রুহুগুণকে তাহাদের নিজ নিজ আলমে তাহাদের সেই নিজ নিজ যেখানে যে এই রুহুর আছে অন্য আলমে তাহাদের নিজ নিজ রুহানি আলমে তাহারা হেফাজত করিয়া দিয়াছে এবং তাহাদের লতিফায় নফসের রুহুগুণকে তাহাদের নিজ নিজ মাজার শরীফে বসাইয়া দিয়াছে সেই মহান আল্লাহ পাকের সাধারণ মাকলুক গুণের রুহানি ফায়েজ প্রদান করার জন্য। এই হইল মৃত্যুর পূর্বে মরার নিয়ম। এই হইল মৃত্যুর পূর্বে মরার নিয়ম এবং আমার বান্দাগুণের জীবিতর বিষয়কে অনুভব করার আসল পরিচয়, যার কারণে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে এরশাদ ফরমায়া, খোদা আগার দিলে ফিতর, খোদা আগার দিলে ফিতরত শানাজ দে তুজকো। এখন এখানে আল্লামা সাহেব এরশাদ ফরমায়া যে খোদা যদি কোনো ব্যক্তির দিলে বোঝার জন্য ফেতরাত দিয়ে দেয়, জানার জন্য শক্তি দিয়ে দেয়, ফেতরাত তাহাকে বলে, ছানাজ তাহাকে বলে শক্তি। এই শক্তি যখন দিয়ে দেয় তখন ওই দিল আর ওই দিলের মধ্যে যে সমস্ত প্রাণীরা আছে এরা জাহির বাতিন উভয় মানে জিনিসটা উপলব্ধি করিতে সক্ষম হয়। যেমন আমরা জাহিরি বলিতেছি এরকম তারা বাতিনও বলে, যেমন আমরা জাহিরি দেখিতেছি তারা এরকম বাতিনও দেখিতে পায়, যেমন আমরা জাহিরি চলি তাহারা বাতিনও চলিতে পারে। ঠিক এইভাবে জাহির বাতিন উভয় বিষয়কে তাহাদের মধ্যে মানে কি কয় এটারে হাসিল হয়ে যায়। এখন এই আমার বান্দাগুন এই বিভিন্ন প্রকার রেয়াজত বন্দিগিরি ইত্যাদি ইত্যাদি মুরাকাবা মুশাহেদা জিকির আজগার মাশাক্কাত আদায় করিয়া তাহারা সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে তাহাদের দিলকে শানাজ বানাইয়া ফেলিয়েছে, শানাজ বানাই ফেলে। যে কারণে সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক ফরমায়া যে তাহাদের কোন রকমের ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন মানে ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, ওরা তো সবকিছু আমার মানে তরফ থেকে হাসিল ফরমায়। এখন ব্যাপারে দেখো কথা আসলে শেষ হয় না। আল্লাহ পাক পরিষ্কার ভাবে প্রদান ফরমায়া যে আমি যাহাকে হিদায়াত করার ইচ্ছা করি, আমি যাহাকে হিদায়াত করার ইচ্ছা করি তাহাকে আমি আমার নূর দ্বারাই হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নহে। সূরা নূরের 35 নম্বর আয়াতে তিনি পরিষ্কার ভাবে ফরমাইয়াছে ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশাউ। এখন এখানে পরিষ্কার ভাবে বোঝা যায় যে সেই মহান আল্লাহ পাকের মানে সঠিক এলেম, সঠিক লাদুনী শক্তি যদি কেউ হাসিল করিতে চায় তো তাহাকে ইলমে তাসাউফের মধ্যে ঢুকিতে হইবে। আর ইলমে তাসাউফ মানে কি? বাতিনি এলেম। আর বাতিনি এলেম কি? কলবি এলেম, যে ব্যাপারে সরকারে দু আলম পরিষ্কার ভাবে গ্রামীণ ফরমায়া ইকরারে রুম বিল লিসান ও তাসদীকুম বিল কলব। তার মানে এখানে আমাদেরকে তিনি রুহানি হিসাবে বুঝাইতে চাইছে বা নির্দেশ প্রদান ফরমায়া যে তোমরা এই ইলমে ফিকাকৃত ইলম দ্বারায় তোমরা ইলমে তাসাউফের মধ্যে প্রবেশ করো। আর তাসাউফ হইল কি? বাতিনি ইলম অর্থাৎ কলবি ইলম। ওয়া তাসদীকুম বিল কলব,
এই কলবের মধ্যে, কলবি এলেমের মধ্যে যখন সামিল হওয়া যাবে, তখন এই আমাদের যে বাতিন জগৎ, যেটা বাতিন দুনিয়া, বাতিনি দুনিয়ার খবর আমরা ধীরে ধীরে অবলম্বন করিতে সক্ষম। এখন এই বাতিনি দুনিয়া তো বহুত, বাতিনি দুনিয়া হইলো এই দেখো, এই যে আমরা যে আলমে নাসুতের মধ্যে বসবাস করিতেছি, এটা হচ্ছে জাহিরি দুনিয়া। আর বাতিনি দুনিয়া বলতে গেলে ওইটাই বোঝায়, সেটা হচ্ছে কি, এই যে নীলে আসমান উপরে দেখা যাচ্ছে, এই নীলে আসমানের উপরে আর একটা আলম আছে, সেটা হচ্ছে আলমে মালাকুত। এটা হলো আমাদের বাতিনি দুনিয়া এবং আসল দুনিয়া। কারণ সবাই জানে হজরতে আদম আলাইহিস সালাতুসসালামকে এই জান্নাতে বানানো হয়েছিল। জান্নাত কোথায়? মালাকুত মুকামে। জান্নাত তো এই আমাদের দুনিয়ায় না। এই 7 জান্নাত 7 জাহান্নাম এইসব মালাকুত মুকামে। এইসব ব্যাপারে আমি এই কোনো কিতাবে পড়ে আর কারো কাছে শুনি বলতে নেই, আমি চোখে দেখে তারপর বলতেছি। কথা বুঝতে পেরেছেন? এখন যে উনাকে আর ওনার বিবি মা হাওয়া আলাইহিস সালাতুসসালামকে, এই দুইজনের তো ওখানে সৃষ্টি করা হয়েছিল। কোথায়? আলমে মালাকুত মুকামে, জান্নাতের। এবং ওনাকে তো এই দুনিয়ায় পাঠানো হয়েছে মুসাফির হিসেবে। আর আমরা সবাই আওলাদে আদম, অর্থাৎ বনি আদম। তা আমরা সবাই এই দুনিয়ার আসলে কিন্তু মুসাফির। আমাদের দুনিয়া এটা না, এই দুনিয়া হচ্ছে শয়তানের দুনিয়া। কারণ আলমে নাসুতের খেলাফত আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত শয়তানকে দিয়েছে। আলমে মালাকুত আর আনকাবুতের খেলাফত হযরতে আদম আলাইহিস সালাতুসসালামকে দিয়েছে। এই দুই আলমের মালিক হচ্ছে তিনি। কেডা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতুসসালাম। উনি একলা এই দুনো আলম সামলাতে পারে না, যে কারণে তাহার সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাতুসসালামকে দেওয়া হয়েছে। এরপরে আছে আলমে জবরুত, এসব বাতিনি আলম। আলমে জবরুতের খেলাফত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে সেই মহান বারে ইলাহি প্রদান ফরমায়। ইয়ার পরে একটা নদী আছে, যে নদীকে বাইতারানি নদী বলি, যে মানে বয়াতেরা। এখন এই নদী ক্রসিং করার আগে একটা গাছ আছে, মানে সীমানার যে কোনা, এমটা কোনাকে নাম বলে মানে সিদরাতুল মুনতাহা। মুনতাহা মতলব একদম লাস্ট সীমানা। এই সিদরাতুল মুনতাহার ওখানে একটা গাছ রয়েছে। ওই গাছ এর পরে আছে নদী এলাকা। ওই নদীকে মানে ওভারটেক করিয়ে, ওই নদী পার হয়ে যখন ওই পারে যাওয়া যায়, ওই আলমের নাম হইল কি? আলমে লাহুত। এই আলমের খেলাফত প্রদান ফরমায় হযরতে মুসা আলাইহিস সালাতুসসালামকে। ইয়ার পরে হচ্ছে আলমে ওয়াহাদিয়াত। এখন এই আলমে ওয়াহাদিয়াতের খেলাফত, মানে আলমে ওয়াহাদিয়াতটা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি। এখানে হচ্ছে আধা হিস্সা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতুসসালামের মানে দায়িত্ব, মানে ওনাকে খেলাফত প্রদান ফরমায়। আর আধা হিস্সা হচ্ছে দরবারের রিসালাত, যেটাকে আমরা মাকামে মাহমুদ বলি। এখানে হুজুর পাকের মেন দরবার। ইয়ার পরে হইল আলমে ওয়াহাদিয়াত, আল্লাহ পাকের আলম। যে আলমে প্রবেশ করার জন্য আমাদের মাথার মধ্যে একটা রুহু রাখা আছে, এই রুহুটার নাম হইল আনা। তাই নবী পাক ফরমায়, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা। এই হলো এর বাতিনি আলম। এখন কলবি ইবাদতের মাধ্যমে যখন বাতিনকে ধীরে 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 সাফাই করিয়া এই স্তরে মানুষ পৌঁছতে পারে, এই স্তরে পৌঁছনি সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তা সম্পর্কে সরকারে দু আলম ফরমায়া আল হাকিকাতু আহওয়ালি। এর আগে ফরমায়া আত-তারিকাতু, মানে যখন তুমি তাহার আলাবায়াতের মধ্যে শামিল হও তখন বলে আত-তারিকাতু আহওয়ালি। এর আগে ফরমায়া কি? আর শরিয়াত, যেটা ইলমে ফিকহের মধ্যে রয়েছে। আর শরিয়াতু আহওয়ালি,
শরিয়াত আমার উচ্ছ্বাস, তরিকাত আমার কার্য, হাকিকত আমার বাক্য, আর মারেফাত আমার নিগুড় তত্ত্ব এলেম। আল মারেফাতু ইসরারি। শরিয়াত হচ্ছে কি তাহার মানে শরিয়াত হচ্ছে ওনার মানে বাক্য, সেই বাক্য। ये नमाज रोजा हज জাকাত কলমা কালাম অজু গোসল এ মওয়া মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সূরা কিরাত যা আমরা শিখতেছি এইসব হইল শরীয়ত, যেটাকে বলা হয়েছে ইকরারে রুম বিল লিসান। আমরা কবুল ফরমাই আছি, ইকরার করে আছি আল্লাহ এবং রাসূলের দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে, এই আমাদের সৃষ্টি সম্পর্কে ইত্যাদি ইত্যাদি বিষয় প্রভুকে আমরা কবুল ফরমাই আছি। ঠিক আছে, এটার নাম হলো ইকরারে রুম বিল লিসান। এই লিসান মানে জবান, জবান, এই মুখ জবানকৃত ইবাদতের মাধ্যমে যখন কলবি ইলমের মধ্যে প্রবেশ করা যায়, তো ওই সময় হচ্ছে কি তরিকত। তরিকত হচ্ছে কি উচ্ছ্বাস, সাহস, যে আমি যখন রাস্তার মধ্যে ঢুকেছি তো কোনো না কোনো দিন আমার একটা অভিধা হবে, আমি একটা ব্যবস্থা পাবো, আমার জন্য একটা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূলের তরফ থেকে কোনো না কোনো সিদ্ধান্ত অবশ্য হবে, উচ্ছ্বাস। এরপরে হচ্ছে হাকিকত। হাকিকত মানে কি একদম সামনাসামনি দেখা, একটা হচ্ছে অনুমান আর একটা হচ্ছে বর্তমান। এর আগে শরিয়াত আর তরিকাতের মধ্যে আমরা অনুমানের মধ্যে ছিলাম, এবার এসে গেছি আমরা বর্তমানের মধ্যে হাকিকত। আল্লাহ হাকিকাতু আহওয়ালি। এই বর্তমানের মধ্যে যখন আসা যাবে তখন বাতিনকে চেনা যাবে, বোঝা যাবে, উপলব্ধি করা যাবে, আর বাতিনের রাস্তায় অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য আমরা সক্ষম হইতে পারবো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই রাস্তায় আমরা জিহাদ করিতে সক্ষম হইব, যেটাকে অরিজিনাল তরিকা বলে। কথা বুঝা গেছে? এখন এই তরিকার মানে কি এই কলবকে জায়রি করিয়া রুহুকে যখন তাজাল্লি করা যাবে, এই তাজাল্লির মাধ্যমে এই রাস্তায় চলা, এটাকে হাকিকত। এরপরে যখন এই হাকিকতের রাস্তার মাধ্যমে হাকিকি এলেম দ্বারায় আমরা যে সময় আলমে আদিয়াতে পৌঁছে যাব, এটাকে বলা হয়েছে মারিফত। এটার নাম হইল মারিফত, যেটাকে এলমে লাদুন বলে। এই এলমে লাদুনি এলেম সম্পর্কে তিনি পরিষ্কার ভাবে কোরআন শরীফে ফরমায়। মানে এলমে লাদুন মানে আমার পক্ষ থেকে, আমার তরফ হইতে আমি যাহাকে যাহা পছন্দ করিব বা যাহাকে আমি পছন্দ করিব, যাহাকে যাহা প্রদান ফরমাইব, এটা হইল এলমে লাদুন। এখন এই মারিফত কি জন্য নাম দেওয়া হয়েছে? এই যে শরিয়ত, তরিকত, হাকিকত, এই তিন স্তরের মারফতে আমরা আলমে আহাদিয়াত পর্যন্ত উপস্থিত হয়ে গেছি, এটার নাম হইল মারিফত। মারফত মানে মারিফত। কথা বোঝা গেছে? এখন এই মারিফতের ব্যাপারে দুনিয়ার মধ্যে যে কত প্রকারের ব্যাখ্যা, কত প্রকারের কার্যকারবার চলিতেছে, যেটা আসলে ভাষায় বলা ঠিক না। এখানে যাহারা জ্ঞানী সম্প্রদায় আছে তাহারা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইতেছে যে আমি কি বলিতে চাচ্ছি। কারণ এ ব্যাপারে বহু লম্বা আলোচনা। এই যে এলমে মারিফত, মারিফত অত সোজা জিনিস না, মারিফত বড় কঠিন জিনিস। এখন আমরা দুনিয়ায় যে মারিফত শুনতেছি, জানতেছি এবং দেখতেছি, যা অনুভব করিতেছি, এটা আসলে মারিফত না। জিসমানি ইবাদতের মাধ্যমে কোন ব্যক্তি মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম নহে যতক্ষণ পর্যন্ত রুহানি ইবাদত করিতে সক্ষম না হইবে। কথা বুঝছেন? এই হইল তরিকত জগতের আসল স্টোরি, যেটাকে সিরাতাল মুস্তাকিম বলা হইয়াছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এই রিলিজনকৃত ধর্মের মাধ্যমে পিতৃধর্ম, মাতৃধর্ম, শত্রু ধর্ম, এ ধর্ম সে ধর্ম, বিভিন্ন ধর্মের মাধ্যমে আমরা কেউ মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান কিতাবি এলেমদারি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন,
আর যত প্রকারের ইবাদত বন্দিগিরি আদায় করুক না কেন, কেউ কোনো সুফলি আমলে কারোর মুক্তি হবে না। মুক্তির বিষয়টা হলো তাহার একমাত্র ফজলের ব্যাপার। সে যাহাকে ফজল করবে সেই ছাড়া আর কেউ মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম নহে। কারণ তিনি ফরমায়া যে আমি একই উদাহরণের দ্বারা কাউকে হেদায়ত করি আবার কারোর গোমরাহ করি। কোরআন শরীফের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে। এই সূরা বাকারা 26 নম্বর আয়াত যদি কেউ পড়ে এখানে পরিষ্কারভাবে বুঝতে পারবে যে আল্লাহ কারোর হেদায়ত করতে আর কারোর গোমরাহ। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইহাদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এখানে হেদায়েত কাদের করতেছে তিনি? যারা মানে গোমরাহ কাদের করতেছে? যারা ফাসিক। আর হেদায়েত তাহাদের করতেছে যারা মুমিন, যারা ইমানদার। এখন এই করিতেছে না বহুত লোকের, যেমন এই দেখো পরিষ্কার ভাবে লক্ষ্য করে মুনাফিক মুসলমানদের মধ্যে কি কয়, মুনাফিক মুসলমান যারা ছিল এই কারা? ইয়াজিদ ইবনে মুআবিয়া, যে খারিজি গ্রুপ, এই কারা? এ তো মুনাফিক মুসলমান। এরা হুজুর পাকের সঙ্গে বেয়াদবি করেছে, মাওলানা কায়নাতের সঙ্গে বেয়াদবি করেছে, আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করেছে। এরা সমস্ত জায়গায় বেয়াদবি করতেছে, করিয়ে এসতেছে, আজও পর্যন্ত করতেছে। আমরা পীর মুরিদ মানি নে, ওসিলা মানি নে, দরবার মানি নে, শিরিক, কুফুর, বেদাতি, ও তা, এসব ফতোয়া তারা লাগাই যাচ্ছে না? কারা লাগাচ্ছে? এই মুনাফিক মুসলমানরা লাগাচ্ছে। আর এরাই ছিল মুনাফিক মুসলমান। মুআবিয়া ইবনে ইয়াজিদ, আবু সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে উবাই, এসব কারা? কারা ভাই? আবু জেহেল, আবু লাহাব, তো কাফের। এদের কথা ছাড়ো, এরা তো প্রথমেই কাফের হয়ে গেছে। কিন্তু যারা এই মানে হুজুর পাকের সঙ্গে মিশিয়া ওনার সঙ্গে ওনার দাওয়াত গ্রহণ করিয়া ফের গাদ্দারি করেছে, এরা কারা? এরাই তো মুনাফিক। মুআবিয়া, ইয়াজিদ, আবু সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে উবাই, কারা এসব? এরাই হচ্ছে অরিজিনাল মুনাফিক মুসলমান। আর এই মুনাফিকই এখন দুনিয়া আছে। এই সম্পর্কে আমি ভিডিও বানাই রাখছি। ইন্টারনেটে এর আগে কয়েকটা পর্বের আগে একটা ভিডিও বানানো হয়েছে যে দুনিয়ায় কয় প্রকার লোক আছে, এই লোকের মধ্যে ক্লাসিশিয়ান কি, শ্রেণী কি, কোন কি 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 বিধান্ত বিস্তারিত ভাবে ওখানে বলা আছে। কথা বুঝে গেছে? যাই হোক, এই আজকের আলোচনার বিষয় মানে কেউ উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে কিনা তারাই জানে, আর তাদের বিষয়ে তাদের আল্লাহ জানে। কারণ আজকের আমার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের নাম হইল সেই মহান আল্লাহ পাকের ওমার বান্দা গুণের সামান্য কিছু পরিচয় সম্পর্কে উপলব্ধি করা। কারণ আমরা তো বহুত লোক বলতেছি, এখানে এই কথাগুলো বেশি ওই কে অন্যান্য মাযহাবের লোকেরা বলে, যেমন দেওবন্দি, খারেজি, ও তা, যে ও মাজারে কি করতে যায়? ওখানে তো কবর খালি, ওখানে গিয়ে শিরিক বেদাতি করতিস কেন? নাউজুবিল্লাহ। ওখানে গিয়ে কি পাচ্ছে? ওখানে কেউ নেই। কেউ উদাহরণ দিয়েছে যে স্কুলে কোনো মাস্টার নেই, ওই স্কুলে কি পড়ালেখা করলি কি বিদ্যা হাসিল হবে? এটা হচ্ছে তাহাদের উদাহরণ। তারা বলতে চাচ্ছে কি উনি মরে গেছে, ওখানে কি জন্য কবরে গিয়ে তোমরা কান্নাকাটা করতেছো? কি পাবো ওখান থেকে? নাউজুবিল্লাহ। এই হলো এই ধরনের মুনাফিক লোক এখন তো দুনিয়া ভরা আছে, দুনিয়া সব জায়গায় একদম পুরো ভরি রয়েছে। যাই হোক, আজকের আলোচনার বিষয় যদি আরো এর ব্যাকগ্রাউন্ড যে সমস্ত মানে বাতিনগত কথাবার্তা রয়ে আছে, বহু কথা আছে, সব কথা আলোচনা করা সম্ভব হয় না এই ভিডিওর মাধ্যমে। কারণ এই রুহানি আলোচনা করতে গেলে এটা একটা চ্যাপ্টার, এটা একটা পয়েন্টের পুরো বিস্তারিত ভাবে যদি তফসির করে বোঝানো যায় মানুষের, তো ও ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। এই লাইফের মধ্যে কোনো মতে সম্ভব। এই লাইফের মধ্যে কিছু কথা খালি উদাহরণের সঙ্গে বলা যায়। এখন এই লাইভ শুনিয়া বা দেখিয়া কোনো লোক ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় না চলবে। কথা বোঝা গেছে? আমরা মনে করো কোনো দোকানে বহু প্রকারের মিষ্টি রয়েছে, বহুত দামি দামি ইন্টারন্যাশনাল মিষ্টি। এখন আমরা বলতেছি অমুক দোকানদার খুব ভালো, দোকানের মিষ্টি খুব ভালো, ভালো, তা ভালো, ও ভালো, দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে যে বহুত নাম করা দোকানদার।
কিন্তু ওই মিষ্টির ওনার যে মিঠাইগুলো রয়েছে দোকানে গিয়ে ততক্ষণ পর্যন্ত টেস্ট না পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত আমরা ওই দোকানের মিঠাই খরিদ করিয়া গ্রহণ করিতে সক্ষম না হব। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই এলমে তাসাউফ যেটা বলে, এলমে মানে কি বলে লাদুন যেটা বলে, অর্থাৎ তরিকা সিরাতাল মুস্তাকিমের যে এলেম, এই রাস্তায় তখনই উপলব্ধি করা যাবে যখন এই দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে ঢোকা যাবে। ইয়ে আলাদা জগৎ, ইয়ে কোনো সাধারণ জগৎ না। যারা রুহানি জগতে চলে এরা আলাদা আলাদা দুনিয়ার মানুষ। এদের কথাবার্তার কাজ কারবার চাল চলন ওঠা বসা সব আলাদা। দুনিয়াদারির সঙ্গে কোনো মিলছিল কথা বুঝতে পেরেছেন? যেমন সিরাতাল মুস্তাকিমের রাস্তা ও আলাদা রাস্তা, ও এই দিল থেকে ও উপরে 7 আসমান পর্যন্ত শুরু হয়েছে। তারকে জোড়া হয়ে সিরাতাল মুস্তাকিম বলে, যেটাকে আবলিল ওয়ারিদ বলা হয়েছে, আবলিল্লাহ বলা হয়েছে, আরো অনেক কিছু বলা হয়েছে। কোরআন শরীফের রজ্জু, রশি, দড়ি, তার ইত্যাদি এদেরকে নাম দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই হলো আজকের মানে পর্বের মুখ্য আলোচনা, যেটা আসলে মানব গোষ্ঠীর পরিষ্কারভাবে জানার আমার মনে হয় খুব দরকার আছে। কারণ কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যতক্ষণ পর্যন্ত ঢোকা না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হাকিকি এলেম সম্পর্কে উপলব্ধি করিতে কোনো ব্যক্তি সক্ষম নয়। আর যতক্ষণ পর্যন্ত হাকিকি এলেম উপলব্ধি না করা যাবে ততক্ষণ পর্যন্ত তাহার পরিচয় লাভ করা যাবে না। এবং আল্লাহ রাসূলের পরিচয় লাভ করার পরে তখনই এলমে মারেফাতি জ্ঞান আসে। কথা বুঝছেন? এমনি এলমে মারেফাত, এই আমরা যে মারেফাতি করতেছি, দুনিয়ার মধ্যে যে সমস্ত দেখতেছি, শুনতেছি, অনুভব করিতেছি, তো কি জিনিস, কি ব্যাপার, কেবল নফসের বাইরে হচ্ছে, আর কিছু না। কারণ সূরা ইউসুফের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া যে নফসে আমরা তোমাদেরকে জোরপূর্বক অন্যায় কাজ করে। আর দুনিয়ার যত প্রকারের অন্যায় কাজ আছে সব ও জায়েজ করেই করাবে, তোমার এমনি করাবে না। কথা বুঝতে পেরেছেন? এটা হলো নফসে আমরার কাজ। ব্যাপারে অত সোজা ব্যাপার না। ব্যাপারটা অনুভব করতে গেলে অনেক সময়ের দরকার আছে, অনেক কিছু বোঝার দরকার আছে, অনেক কিছু জানার দরকার আছে। মানে বোঝার জন্য দিনদের রাস্তা অবলম্বন করিতে হবে এবং কোন মুকাম্মেল কামেল মুর্শিদের সহবতে তাহার পাইরবি করিতে হবে। তাহার গোলামির মধ্যে যদি সামিল হওয়া যায় তখন এই রাস্তার হাকিকি এলেম তাহার মধ্যে প্রদান হইবে। যে এলেম আল্লাহ পাকের খাস এলেম, যাহার মালিক তিনি খোদ। কথা বুঝা গেছে? এগুলো মেন বিষয়। এই ব্যাপারে হাদিস, কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় আমাদেরকে মানে মানে সতর্ক ফরমায়া, আল্লাহ পাকও ফরমায়া, নবী পাকও ফরমায়া। কিন্তু আমরা এই ব্যাপারটা কেউ আমরা গ্রাহ্য করিনি, আমরা বোঝার চিন্তা ভাবনা করিনি। আমরা যা জানি আমরাই জানি, আমাদের ওপরে কেউ জানে না কিচ্ছু। এটা একদম পরিষ্কার কথা। কারণ দেখো, শয়তানি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসি, অন্য কোনো রাস্তায় না। কারণ ও জানে যে অন্য কোনো রাস্তা আল্লাহ পর্যন্ত যায়নি, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ পর্যন্ত গেছে। যে কারণে ও সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কান পাতিয়া বসে আছে। এই কথা কোরআনে বলা আছে, আমি বলছি। কথা বুঝতে পেরেছেন? এখন ওই ফানকে কাটার জন্য আমাদের একজন উস্তাদ লাগবে। আর সেই উস্তাদ হইল কেটা? সেই মহান আল্লাহ পাকের কামেল জাত ওলি কিংবা তাহার কিমিয়া ফায়েজ প্রাপ্ত সঠিক মুর্শিদ। আমায় ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। কথা বুঝা গেছে? এখন যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ
করা হইবে যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়, কারণ তাহার দয়া ছাড়া কেউ এই জগতে, সিরাতাল মুস্তাকিমের জগতে এক কদম আগে আগিতে সক্ষম নহে। আজ আমি যে এই টেবিলে কথা বলতেছি, আমাকে এখানে বসানো হয়েছে, আমাকে এই ব্যাপারে কথা বলার জন্য ইজাজত দেওয়া হয়েছে, যে অধিকার আমি অর্জন করিয়াছি, এ হচ্ছে সম্পূর্ণ তাহারই ফজল, তাহারই রহমত, তাহার অনুদান। আমি তো একজন তার নাদান গোলাম। তাহার কদমাইন শরীফের যে ধুল, ওই ধুল মোবারক আমি যদি হতে পারি, তখন কিছুটা আমি আশা করিতে সক্ষম হইব যে না, আসলে আমি কিছু হইয়াছি। তিনি আমাকে যেভাবে নিয়ন্ত্রণ করিতেছে, আমি ঠিক সেইভাবে এই টেবিলে কি কয় এটারে, তালিম টিচিং দিয়ে যাচ্ছি। এখন এই তালিম টিচিং কেডা শুনবে, কেডা শুনবে না, কেডা জানবে, কেডা জানবে না, কেডা মানবে, কেডা মানবে না, কেডা করবে, কেডা করবে না, এই ব্যাপারটা হচ্ছে তাহার এবং তাহাদের। কথা বুঝে গেছে? যাহারা আমাকে এই টেবিলে বসায় আছে, আমার নিজের ইচ্ছে এই টেবিলে আমি বসে। যাই হোক, আজকের আলোচনায় এই পর্যন্ত রাখা হইল। ইহার পরে আরো পরবর্তী পর্বে আরো কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, আমার মালিক যদি দয়া ফরমায়।